সময় হচ্ছে 12:30 আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের জীবনের সব থেকে সুন্দর আর সব থেকে কঠিন রাইডে। আমাদের জার্নি স্টার্ট হলো রাত্রেবেলা। আজকের ডেট হচ্ছে 3 তারিখ, 3 মে। রাত 12টা, 12:30 থেকে আমাদের জার্নি স্টার্ট হলো। আজকের জার্নি এখান থেকে বেনারস অবধি। এই বেনারস পৌঁছাতে কলকাতা থেকে অলমোস্ট 700 কিলোমিটার রাস্তা আমাদের অতিক্রম করতে হবে। আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে ডানকুনি টোল প্লাজা। তো যাই হোক, চলো এখান থেকে আগে সাঁতরাগাছি হয়ে ডানকুনি টোল প্লাজা পৌঁছাই। ওখানে গিয়ে বাকি রাইডারদের সাথে মিট করি, একটু গল্প করি, সবার সাথে আলাপ করি, তারপরে এগিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দ্বিতীয় হুগলি সেতু ওঠার আগেই বিভৎস জ্যাম। এই জ্যামটা সাঁতরাগাছিতে না কাদায়। শ্যামবাজারে বেরিয়ে গেলে বেটার হতো। আর কি করা যাবে, ঢুকে গেছি, চলো। অনেক লড়াই করে শেষ বেশ আমাদের দ্বিতীয় হুগলি সেতু ক্রস করলাম, কিন্তু সামনের অবস্থা থেকে যা বুঝতে পারছি সাঁতরাগাছি ক্রস করা কিন্তু খুব কষ্টকর হবে। 12:20, 12:25 নাগাদ শুরু করেছিলাম, এখন বাজে 1:40। আর জাস্ট আমরা দিল্লি হাইওয়েতে উঠলাম। বাদিকে দুলাগড় বোম্বে হাইওয়ে ছেড়ে সবে আমরা দিল্লি হাইওয়েতে উঠতে পারলাম। রাস্তায় এত লরির জ্যাম হবে বুঝতেই পারিনি, নাহলে আমরা মা ফ্লাইওভার হয়ে দ্বিতীয় হুগলি সেতু হয়ে আসতাম না। এখন বাজে 1:52 আর শেষ বেশ আমরা ডানকুনি টোল প্লাজা এসে পৌঁছালাম। 1.5 ঘন্টা লেগে গেল, যা জ্যাম ছিল, বাপ রে বাপ। এখনো দেখলে বুঝতে পারবে বাইকের লেনে ঢোকা যাচ্ছে না। তো শেষ অবধি আমাদের টিমের সঙ্গে আমরা পৌঁছে গেছি। বাপ রে বাপ, ওরে যাতা অবস্থা, যাতা অবস্থা, যাতা অবস্থা। ভুল করেছি তো, ঢুকে পড়েছি, তারপর বুঝেছি মা ফ্লাইওভার থেকে নামা অবধি কোনো জ্যাম ছিল না, দ্বিতীয় হুগলি সেতু থেকে জ্যাম শুরু হয়েছে। সব থেকে চ্যালেঞ্জিং রাইড এটা হতে চলেছে। এখন রাত 3টের সময় আমরা এখান থেকে রওনা দেব। আগেই রওনা দেওয়ার ইচ্ছে ছিল, বাট 3টে বেজে গেছে। আমাদের এখন টার্গেট থাকবে আগামী 3 ঘন্টা নন স্টপ বাইক চালানো। তো ভোরের প্রথম আলো ফোটা অবধি আমরা বাইক চালাবো, যতটা সম্ভব রাস্তা কভার করব। তো সময় হচ্ছে রাত্রি 3:05 আর আমরা ডানকুনি টোল প্লাজা থেকে জাস্ট রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের নেক্সট হল্ট একটা ছোট্ট হল্ট হবে বর্ধমানে, কারণ আমাদের আরও কিছু রাইডাররা ওখানে জয়েন করবে। তো তারপরে আমরা পুরো রাতটাই, আর রাত কতক্ষণ, 3টে হয়ে গেছে, আর 2-3 ঘন্টা তো মিনিমাম আমাদেরকে টানা চালাতেই হবে, কারণ এই সময়টা ঘুম আসে, কিন্তু এই সময়টা যদি না ক্রস করে যাই তাহলে সমস্যা। তো আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এই রাস্তাটা সুস্থভাবে কভার করে নিতে পারি। আমাদের আজকের জার্নি 3rd টোল আমরা ক্রস করছি, এটা বোধহয় পালশিট টোল প্লাজা। এখানেই, তবে সম্ভবত এটা পালশিট। সম্ভবত আমাদের বর্ধমানে দাঁড়ানোর প্ল্যানটা হয়তো ক্যান্সেল হয়েছে, বিকজ অলরেডি আমাদের 4:14 বাজে, রাত্রি 12:30টায় বেরিয়েছি, মাত্র 136 কিলোমিটার গেছি। সময় হচ্ছে 4:49 আর আমরা অলমোস্ট দুর্গাপুর পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের এইবারের ট্রিপের 4th টোল প্লাজা। এরপরে আর মোটামুটি 10 কিলোমিটার গেলে দুর্গাপুর। এইটারও এক্স্যাক্ট নাম আমি জানি না, তোমরা যদি জানো তো কমেন্ট বক্সে জানাতে পারো। এখান থেকে বোধগয়া হচ্ছে 305 কিলোমিটার, আর বারাণসী এখনও এখান থেকে কম করে 500 কিলোমিটার দূরে আছে।
আমরা যদি 3টে থেকে ধরি, 3টে 5-এ আমরা রিস্টার্ট করেছিলাম ডানকুনি থেকে, তো সেখান থেকে আমরা অলমোস্ট 140-150 কিলোমিটার মতো রাস্তা কভার করে ফেলেছি। আর অলমোস্ট সকাল হয়েই গেছে। সারা রাত পেরিয়ে আস্তে ধীরে সকাল হয়ে গেল, আর আমরা আজকের জার্নি 230 কিলোমিটার কমপ্লিট করেছি। এখান থেকে আসানসোল 8 কিলোমিটার, আর আগ্রা হচ্ছে 1070 কিলোমিটার, সামনে ধানবাদ হচ্ছে 70 কিলোমিটার। এবার 300 ভরাতে হলো। এখনো পর্যন্ত 1402 টাকা আর 1220 এই রাইডে এখনো 300 কিলোমিটার হয়েছে। 2622 টাকার তেল অলরেডি ভরা হয়ে গেছে। তা 15-20 নাগাদ তোপচাচিতে এই হোটেলটাতে এসে আমরা সকালে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে আমরা মোস্ট অফ দেম আলু পরোটা খেয়েছি। খুব সুন্দর জায়গা। এ দেখো, এখানে এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আর হাইওয়েটা ফাটাফাটি, দারুণ দারুণ হাইওয়ে। এখানে 100 তো আরামসে চালানো যাচ্ছে, কারণ গাড়ি যদি থেকে বেটার পাওয়ারফুল গাড়ি হয় তো কথাই নেই। হাইওয়েটা দেখো জাস্ট ফাটাফাটি। তো আমরা অলমোস্ট এখানে ঘন্টা 2 কাটিয়েছি। মোটামুটি আরও 380 থেকে 400 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে বেনারস পৌঁছাতে, আমাদের হোটেল পৌঁছাতে। তো চলো যাওয়া যাক। এরপরে যে স্ট্রেসটায় মোটামুটি 200 কিলোমিটার টার্গেট রাখছি করার, তারপর লাঞ্চের জায়গায় যাব। চলো দেখা যাক কতটা করতে পারি। তো আমরা তোপচাচি থেকে রওনা দিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে 9:12। আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পেরেছিলাম। আমরা এক্সপেক্ট করিনি 10টার আগে বেরোতে পারবো বলে, কিন্তু এবার আমাদের সব জিনিসগুলো অর্গানাইজ একদম পারফেক্টলি হচ্ছে। সবাই একটু তাড়াতাড়ি করছে, কারণ সকালবেলা যেরকম ঠান্ডা লাগছিল এখন পুরোটা উল্টো। 9টা বাজে কিন্তু ভাই গরম, সেদ্ধ করে দেওয়া গরম লাগছে। তো যাই হোক, সোজা সোজা রাস্তায় নেমে পড়েছি। আমাদের টিম অলরেডি সামনে এগিয়ে গেছে। চলো এগোনো যাক। রাস্তাটা তো ফাটাফাটি। এখনো 380 কিলোমিটার রাস্তা বাকি আছে। সময় বলছে 8 ঘন্টা লাগবে। 8 ঘন্টা অনেকটা টাইম। এখন বাজে 9টা। এখন থেকে যদি 8 ঘন্টা ধরি তাহলে বিকাল 5টা, তার সাথে খাওয়া দাওয়া সব ধরে 7টার আগে তো কোনোভাবে পৌঁছতে পারবো না। রাস্তাগুলো অমায়িক সুন্দর, চারদিকে পাহাড়, এরকম সুন্দরভাবে সাজানো পাহাড়, মাঝখান দিয়ে এরকম উঁচু নিচু রাস্তা। ও কি বিউটিফুল লাগছে। হচ্ছে 10:15 আর আমরা আমাদের আজকের ট্রিপের 400 কিলোমিটার রাস্তা পূর্ণ করে ফেলেছি। আর তোপচাচিতে যেখান থেকে খেয়েছি সেখান থেকে এখনো অবধি 85-86 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে ফেলেছি। অ্যাপ্রক্সিমেট 470 কিলোমিটার আসার পরে এই সোপ বলে বিহারের এই জায়গায় গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে। লিক হওয়ার খুব কাছাকাছি থেকেই লিক সারানোর মেকানিক পেয়ে যাওয়াতে খুব একটা প্রবলেম হলো না, জলদি শর্ট হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে টিউবটা রিপ্লেস করতে হয়নি। একটু চাপে পড়ে গেছিলাম, 3খানা লিক, তবে লোকটা খুব ভালোভাবে কাজ করে যার জন্য শর্ট হয়ে গেছে। হ্যাঁ, ধোবি টোল প্লাজা। এই জায়গাটার নাম হচ্ছে ধোবি। আর ধোবিতে ঢোকার সামনে এত বড় একটা গর্ত। এক্ষুনি জায়গাটা সবে লিক সারিয়েছিলাম, এক্ষুনি যেত। যাই হোক, এখান থেকে গয়া 32 কিলোমিটার আর औरंगाबाद হচ্ছে 64 কিলোমিটার।
আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে 220 কিলোমিটার। আমাদের লাঞ্চের জায়গা লোকেশন আমাদের সাথে শেয়ার করে দিয়েছে, আর 3-4 কিলোমিটারের মধ্যেই হবে। আর আমরা 550 কিলোমিটার রাস্তা অলরেডি কভার করে ফেলেছি, আর মাত্র 150 কিলোমিটার বাকি। দুপুর 1:30টার মধ্যে 550 কিলোমিটার রাস্তা কভার। হোটেল নিউ গুরুদেব ভসেরা পৌঁছে গেছি। একটু পেট পুজো করি, একটু রেস্ট নেব। সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রেস্ট নিতে হবে। তো 4টে বাজে আমরা ঔরঙ্গাবাদের যেখানে আমরা লাঞ্চ করলাম ওখান থেকে রওনা দিলাম। লাঞ্চ আমাদের চিকেন থালি ছিল, খুব সুন্দর খেতে ছিল চিকেনটা, একটু কষা। রাইডে আমি চিকেন কষা প্রেফার করি না, কিন্তু দারুণ লেগেছে টেস্টটা। একটা রুটি দিয়েছিল দুটো, একটু পোড়া পোড়া পাঁপড় টাইপের, কষা মাংস দিয়ে কিন্তু হেভি লাগছিল। খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন, খেতে ভালো। আজকের জার্নির এটা হচ্ছে 10 নম্বর টোল। কিছু তো লেখা নেই, দেখতেই পাচ্ছ। সম্ভবত আমরা বিহার ছেড়ে উত্তরপ্রদেশে ঢুকছি। আমার ফুয়েল রিজার্ভে পড়ে গেছে। আজকে দুবার করে করে পেট্রোল ভরালাম, দুবারই ফুয়েল রিজার্ভে পড়লো। হোটেলে গিয়ে জানতে হবে, কত ক্যালকুলেট করতে হবে কত করে কিলোমিটার পড়ছে। আমাদের আর 100 কিলোমিটার বাকি। এখন আর আমি ফুল ট্যাঙ্ক করবো না, এখন আমি 400-500 টাকার তেল ভরবো, কারণ কালকে সেইভাবে বাইক চালানো হবে না। আর পরশু বেরোনোর আগে ফুল ট্যাঙ্ক করার প্ল্যান আছে আমার। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। আমরা বিহার থেকে উত্তরপ্রদেশে এসে পৌঁছালাম। এখন বাজে 5:40। সূর্য এখনো আকাশে আছে। আমরা 665.7 কিলোমিটার কভার করে ফেলেছি। এখনো 40 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। বারাণসী সোজা, মুগলসরাই লেফট সাইড, প্রয়াগরাজের সোজা। আর আমাদের বারাণসী আর মোটামুটি আর 7-8 কিলোমিটার বাকি রয়েছে আমার হিসাব মতো। এখন বাজে 6:08, আর আমরা আমাদের এই ট্রিপের 700 কিলোমিটার কমপ্লিট করলাম। আমরা বারাণসী এসে গেছি। এই হচ্ছে বারাণসীর গঙ্গা। শহরটা উপর থেকে দেখছি কি সুন্দর লাগছে। একটু শহরের জ্যাম আছে, তবে ওকে, এসে তো গেছি, শরীর আর চলছে না। শহরে ঢুকে পড়লাম। চলো এগুলো দেখিয়ে তার তোমাদের লাভ নেই। কালকে আমরা যখন এখানে ঘুরতে বেরোবো তখন তোমাদেরকে দেখাবো। আপাতত হোটেল ঢুকি। সবাইকে গুড মর্নিং। গতকাল আমরা বেনারসে অলমোস্ট 7টা নাগাদ পৌঁছে গেছিলাম, কিন্তু প্রায় 42-43 ঘন্টা জেগে থাকা ধরুন এত টায়ার্ড ছিলাম না যে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তার উপর মোবাইলের গোপ্রো সবকটার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, এত টায়ার্ড ছিলাম। তারপরে রুম অ্যালটমেন্ট একটু টাইম লেগেছে। মানে আমাদের টোটাল টিম একটা বিল্ডিংয়ে নেই, দুটো বিল্ডিং মিলে রয়েছি, তো লাগেজ এদিক ওদিক করাতে একটু সময় লেগে গেছিলো। সো কালকে আর কিছু করিনি, আজকে ওই ভিডিওটাই কন্টিনিউ করছি। আর আজকে আমরা এখানে বেনারসে যেটুকুনি আজকের দিনটা যেটুকুনি রয়েছে তার মধ্যে বিকালের দিকে একটু বেনারস ঘুরবো, তো সেগুলো তোমাদেরকে দেখাবো কী কী করছি। এখন চলো, পাশের বিল্ডিংয়ে আমাদের বাকিরা রয়েছে, ওখানে ব্রেকফাস্ট সার্ভ করেছে, অলমোস্ট 11:30 হয়ে গেছে, তো তাড়াতাড়ি ওখানে যাই। তার আগে তোমাদেরকে রুমটা দেখাই। এটা হচ্ছে রুম, একদম ইজি ইজি সব রয়েছে, একদম বাইকারের রুম, বুঝতেই পারছো, চারিদিকে লাগেজ। তো রুম ভালো, সব কিছুই আছে। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, বিশাল বড় বাথরুম। চলো যাওয়া যাক। আজকের ওয়েদারটা মেঘলা, আমরা একটু সকাল সকালই বেরোতে পারি। এখানে সবার বাইক রাখা রয়েছে। আর এই হচ্ছে আমাদের হোটেল অ্যাম্বাসাডার। ভালো বড়, রুমগুলো খুব সুন্দর।
ওয়েদারটা দেখে মনটা খুশ হয়ে গেল। তাহলে একটু সকাল সকাল একটু ঘুরতে বেরোনো যাবে কি নাকি, একটু হালকা করে ওয়াকে বেরিয়ে যাও। হ্যাঁ, ওয়েদার ঠিক থাকলে আমার অসুবিধা কি আছে। হ্যাঁ, আবার আমরা এখন এই বিল্ডিং থেকে বেরিয়ে পরেরটাই যাচ্ছি আর কি। আজকে ব্রেকফাস্টে আছে ইডলি সাম্বার, চায় না সেই হচ্ছে আশি ঘাট। আহা, কি সুন্দর জায়গা। তো এখন বাজে 5:30 আর আমরা আবার সেই আশি ঘাটের দিকেই যাচ্ছি। প্ল্যান ছিল নৌকা করে ঘুরতে যাব, কিন্তু যেহেতু ওয়েদারটা খারাপ তাই জন্য নৌকা চলছে না। সো নৌকা করে কোথাও ঘুরতে যাওয়া হলো না, তাই আমরা আশি ঘাট থেকেই আমাদের সন্ধ্যা আরতিটা দেখবো। অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু কিছু জিনিস ক্যান্সেল হলো ওয়েদারের জন্য। दोनों हाथ ऊपर उठा करके एक ऐसा अच्छा सा जयकारा है, मौसम है आपकी जयकारा ध्यान आपकी तरफ हो जाए। दोनों हाथ ऊपर उठा के जयकारा लगाइएगा। नमः গঙ্গা আরতিটা শুরু হতে গেছিলো আর এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। হেভি জোর বৃষ্টি হচ্ছে, হেভি জোর, মারাত্মক জোর বৃষ্টি হচ্ছে। আমরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি, গঙ্গা আরতি ভেসে গেল। একদিনের জন্য বেনারস এসেছি, আর একদিনের মধ্যে সব কিছু করা তো কোনোভাবে সম্ভব নয়। সকালবেলা আশি ঘাট গেছি, সন্ধ্যাবেলাও গেলাম। সন্ধ্যাবেলা গিয়ে আশি ঘাটে গিয়ে কোনো লাভ হলো না, বৃষ্টির জন্য আটকে গেল। এখন এই দোকান থেকে, দাদার দোকান থেকে সবার জন্য বেনারসি পান নিচ্ছি। দেখি একটা কিছু তো করি বেনারসের নামে, কি কিছুই তো হলো না। মালাই খাবো, লস্যি খাবো, রাত 10টা বেজে গেল, ভোর 5টার সময় বেরিয়ে যাবো। এর পুরো পাতাগুলোই আলাদা। স্পেশাল পান, মিঠা পান। এখন বাজে রাত 12টা আর জাস্ট আমরা ডিনার করে ফিরলাম। এখনই প্যাকিং কমপ্লিট করতে হবে, কারণ আগামীকাল আমরা ভোর 5টায় বেরিয়ে যাওয়ার প্ল্যান করছি। 5টা থেকে 5:30টার মধ্যে বেরিয়ে যাবো, কারণ বেনারসে এত জ্যাম হয় যে জ্যামটা পেরোতে গিয়েই দম বেরিয়ে যাবে, তারপর গরম। সব মিলিয়ে আমরা প্ল্যান করেছি একদম ভোর ভোর বেরোবো। এই জন্য এখন প্যাকিংটা কমপ্লিট করে শুরু করবো। চলো, এই ভিডিওটাকে আর বাড়াবো না, এখানেই শেষ করছি। সঙ্গে থাকবে, হ্যাঁ, কারণ এই সিরিজটা অনেক বড়, কন্টিনিউয়াস ভিডিও আসতে থাকবে। সো যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ করে নিও, আর প্লিজ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করো। চলো, এখানেই শেষ করছি, আর প্লিজ সঙ্গে থাকার পুরো সিরিজটা দেখো। চলো, টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।